আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তাই না? তো ডিজিটাল মার্কেটিং এর জন্য হুম আপনি যদি এন্ট্রি ব্যারিয়ার গুলো দেখেন, তো ব্যারিয়ার বলতে যাই হোক কিছু বাধার সম্মুখীন হতে হয়। তো তার জন্য ইংলিশটা কিন্তু আমাদের খুব জরুরি, বুঝছেন? তো আমি জানি না যে আপনারা কতজন ইংলিশে ভালো এক্সপার্ট বা ইংলিশ নিয়ে ভালো চর্চা করেন, ইংলিশ লিখতে পারেন বা অ্যাটলিস্ট ইংলিশটা পড়ে ভালোভাবে বুঝতে পারেন। তো মানে এরকম কেউ আছে যে একদমই মানে ইংলিশে লিখতেও জানে না বা পড়তেও জানে না, এরকম কি কেউ আছেন আপনাদের মধ্যে? স্যার লিখতে পড়তে পারবা না কিন্তু অতটা এক্সপার্ট না। অতটা এক্সপার্ট না তো লিখতে নেক্সট পড়তে তো কম বেশি সবাই একটু একটু পারে। ম্যাক্সিমাম মানুষ বলতে কি আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এরকম হয়, খুব একটা ভালো ইংলিশে এক্সপার্ট হয় না। তবে ইংলিশে ভালো এক্সপার্ট থাকাটা অনেক ভালো অ্যাডভান্টেজ আমি মনে করি। ডিজিটাল মার্কেটিং বলেন বা অনলাইনে যে কোনো সেক্টরে বলেন কিংবা অফলাইনের এই কোনো কিছু একটা বলেন, আপনি যদি কর্পোরেট জগতের কোনো একটা জব নিতে চান, তো ইংলিশে আপনাকে ভালো হইতেই হবে। যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন, ঠিক আছে, যেহেতু ইংলিশ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজটা আমাদের শেখা খুবই অতি জরুরি। তো এখন থেকে আমরা এই এক কাজ করব কি, যে ইংলিশ প্র্যাকটিসটা করতে থাকবো, ঠিক আছে। ইংলিশের যে ভোকাবুলারি আছে সেগুলো প্র্যাকটিস করব, আর রুলস রেগুলেশন যেগুলো আছে ইংলিশের রুলসগুলো এগুলো শিখবো। তো স্যার আমাদের আমরা ম্যাডাম একটু বলছিল যে মোটামুটি বায়ারদের সঙ্গে যেভাবে যেটুকু যা কথা বলতে হয় এরকম কটা সেন্টেন্স শিখাবেন। এটা তো ওই দিন ক্লাস মিস আর তোমাদের নেয়নি। আচ্ছা, যাই হোক, উনি সুযোগ পাইলে অবশ্যই নেবে। তো আজকে আমরা কিছু টেকনিক শিখবো আর কি। টেকনিকটা হচ্ছে যে ইংলিশে আমাদের যে বায়ার কমিউনিকেশন করতে হয় সেটা তো অবশ্যই আমাদের জানতেই হবে। হুম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে অনেক সময় আমরা ইউজ করি এই যে গুগল ট্রান্সলেট, এই যে একটা গুগলের একটা স্যার ওয়েবসাইট। ক্লাস থেকে আসলে তো রেকর্ড করতেছেন, রেকর্ড করে দিয়ে জি রাখেন অবশ্যই। স্যার, আমাদের সুবিধা হয় অনেক। জি অবশ্যই, রেকর্ড করতেছি। এটা আগের তো দিনের মতো পাঠাই দিয়েছেন, কারণ অনেক সুবিধা হয় এটা দেখে বারবারই তো। আচ্ছা, একটু হোল্ড করেন, আমি কথা বলি তারপর। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে অনেক সময় কি করি আমরা, যে ধরেন কোন একটা কিছু যদি আমরা বুঝতে না পারি, তাহলে কপি করে গুগল ট্রান্সলেটে এসে সেটা কনভার্ট করে ফেলি, ঠিক আছে, ইংলিশ থেকে আহ, বাংলায়। আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমরা বাংলায় কথা বলি, সেজন্য বাংলা খুব ভালো বুঝি, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো আমরা বাংলায় ট্রান্সলেশন করে নেই সেটা। তো এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংটা শিখতেছি এবং অনেক কিছু শিখছি, তো ইংলিশটা আমাদের জরুরি। ধরেন আহ, আমি একটা ওয়ার্ড ওপেন করি। ধরেন যে ইউটিউবের একটা টাইটেল লিখছি আমি, যে হাউ টু মেক মানি অনলাইন। হুম। এটা একটা ধরেন ইউটিউবের আমি একটা টাইটেল লিখছি, ঠিক আছে। তো এটার এখন ডিসক্রিপশন লিখতে যাচ্ছি। ডিসক্রিপশনটা লিখতে যাওয়ার সময় যেহেতু আমরা অর্গানিকলি ভাবে ডিসক্রিপশনটা লিখবো, তো ইংলিশের দুর্বলতা থাকার কারণে আমরা খুব ভালোভাবে লিখতে পারি না। বা অনেকেই আহ, প্রথমে ওই যে আমি যে দেখাইলাম যে হয়তোবা এই গুগল ট্রান্সলেটে যাবে, যা এখানে বাংলা সিলেক্ট করে হয়তোবা লিখবে যে আহ, আমি এই ভিডিওতে, হ্যাঁ, লিখছি আলোচনা করছি
কিভাবে অনলাইন থেকে হ্যাঁ, টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, ধরেন এরকম আরো কয়েক লাইন লিখছি আর কি। হ্যাঁ, এরকম আরো কয়েক লাইন লিখছি, লিখে আমি কি করছি যে এই যে এটা কপি করে, ঠিক আছে, কপি টপি করে এইখানে নিয়ে যাই, মানে ডিসক্রিপশন বানাচ্ছি আর কি। তো মূল কথা হচ্ছে যে এইটা কিন্তু খুব একটা ভালো প্র্যাকটিস না। ভালো প্র্যাকটিস না মানে যে এটা একটা ভালো পদ্ধতি না যে এভাবে করে আমরা ইংলিশ লিখবো বা ওই করবো। তো অনেক সময় অনেক সেন্টেন্স এখানে তারা গোলমাল পাকায় ফেলে, যে এভাবে করে যদি আমরা লিখি, ঠিক আছে, অনেক সেন্টেন্স এখানে গোলমাল পাকায় ফেলে। এরকম গোলমাল পাকায় ফেলে যে এই যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, ঠিক আছে, এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হ্যাঁ অনেক সময় ভুল হয়ে যায়, খুব একটা ভালো ফরম্যাটলি ভাবে তৈরি হয় না। তো সেই জন্য আমাদের যে মোটামুটি ইংলিশটা আছে, ধরেন ধরেন আমি, এটা হচ্ছে ইউটিউবের টাইটেল, ঠিক আছে, এইটার উপর বেস করে ধরেন আমি একটা ডেসক্রিপশন লিখতে চাচ্ছি আর কি। ধরেন আমার ইংলিশ খুব একটা ভালো না, এই সিচুয়েশনে আমি ধরে নিলাম যে আমার ইংলিশ খুব একটা ভালো না, তো আমি কি এরকম একটা ডিসক্রিপশন লিখতে পারবো কি পারবো না। সেটা যে ইউটিউবের ডিসক্রিপশনে হইতে হবে তা না, আপনি ফেসবুকের জন্য কোনো একটা পোস্ট লিখতে পারেন, লিঙ্কডইনের জন্য কোনো একটা পোস্ট লিখতে পারেন, বা কোনো একটা বায়ার আপনাকে কোনো একটা মেসেজ দিছে, সে মেসেজটা কোনো একটা সার্ভিস সম্পর্কে মেসেজ দিছে, হ্যাঁ, তাকে সার্ভিসটা আপনি বুঝাইতে চাচ্ছেন, এই টাইপের। হুম আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না তো ভালো। স্ক্রিন দেখা যাচ্ছে? আমার নেট চলে গেছে এখানে, এখানে নেট চলে গেছে তো যাচ্ছে স্যার। আচ্ছা যাই হোক, ডিফারেন্ট টাইপ, আপনাদের যাদের নয়েজ আসতেছে একটু ইয়া করে দেন, বন্ধ করে দেন। আচ্ছা যাই হোক, তো ডিফারেন্ট টাইপ অফ সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমাদের ইংলিশটা লাগতে পারে, ঠিক আছে। হয়তো বা আপনাকে কোনো এক বায়ার মেসেজ দিছে কোনো একটা সার্ভিস সম্পর্কে জানার জন্য, তাকে আপনি ফুললি সে সার্ভিসটা সম্পর্কে ডিসক্রাইব করতেছেন, এই জন্য আপনাকে ইংলিশে লেখা লাগতে পারে। তো সব সময় ওই গুগল ট্রান্সলেটরে বাংলায় লিখে সেটাকে কনভার্ট করে হ্যাঁ বায়ারকে দেওয়া বা কোনো কিছু লেখা বা কয়েক লাইন লেখা, সেটা একটা খুব ভালো প্র্যাকটিস না। এবং সেই কাজটা আমরা আজকে আমি যেটা দেখাবো সেটার পরে আমরা সেভাবে করার চেষ্টা করব না, আমরা এই এই ফরম্যাটে করার চেষ্টা করব। তো ধরেন আমি এই যে একটা টাইটেল লিখছি যে হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে, এটার উপরে এখন আমি ডিসক্রিপশন লিখবো। ধরে নিলাম যে আমি ইংলিশে খুব একটা ভালো না, ঠিক আছে, মোটামুটি আমি ইংলিশ পারি, ঠিক আছে। তো আমি প্রথমে লিখতেছি ইন দিস ভিডিও, আমি একটু ইচ্ছা করে ভুল করতেছি, আই অ্যাম কভার
হাউ টু মেক মানি অনলাইন। I think as a audience, you know, মানে আমি একটু উল্টা পাল্টা লিখতেছি আর কি। ধরে নেন যে আপনার সিচুয়েশনে আপনি যেভাবে লিখতেছেন আমি ওইভাবে লেখার চেষ্টা করতেছি। আই থিঙ্ক as a audience you know I am better trainer at digital marketing field। ভুল দিলাম। So I had experience on online money making। Now its world is ongoing in online। এটাও ভুল লিখছি। Online। So if you survive on digital marketing field, so you can expert on those field। ঠিক আছে। মেক মানি অনলাইন is not a hard thing। আপনাদের ইংলিশ হয়তো বা আমার থেকে আরো বেটার হতে পারে বা খারাপ হতে পারে, ঠিক আছে। আমি সেই জন্য অনেক কিছু ভুল লিখতেছি আর কি। মেক মানি অনলাইন ইজ নট হার্ড থিং, ইটস easy, it's easier from physical work। ঠিক আছে। তো এখানে আমি অনেকটাই ভুল লিখছি, এখানে ভুল নিয়ে আসছি, ঠিক আছে। তারপরে যে এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এই পুরো লাইনটাই ভুল আছে, ঠিক আছে। তারপরে যে এখানে ভুল আছে, এটার সাথে এটা মিলবে হবে না, এখানে গ্রামাটিক্যালি ভুল আছে। তো এখন আমি যে এই ভুল লেখাটা লিখলাম, এখন চাচ্ছি কি যে আমার যদি কেউ একজন থাকতো যে আমি এই যে ভুলগুলো লিখছি এগুলো যদি আমাকে খুব সহজে কেউ সলভ করে দিত আর কি। তো খুব সহজে সলভ করে দেওয়ার জন্য আমাদের বর্তমানে টুলস আছে, এআই টুলস, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। হয়তো বা অনেকেই জানেন চ্যাট জিপিটি সম্পর্কে। তো আমি কি করব, এই চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি আমরা এখন থেকে খুব বেশি ইউজ করব আমাদের পার্সোনাল ইউজ কিংবা ক্লায়েন্টের জন্য। চ্যাট জিপিটিতে যাব। এখানে চ্যাট জিপিটিতে আসার পরে অবশ্যই আমরা আগে সাইন আপ করে নেব। যদি আপনার এর আগে সাইন আপ করে থাকে তো সাইন আপ লগ ইন করবেন। আমার যেহেতু এটাতে সাইন আপ করা নাই, আমি সাইন আপ করতেছি। তো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হতে পারে। আপনি কন্টিনিউ উইথ গুগল, আপনি যে জিমেইলের মধ্যে আছেন সেটা সিলেক্ট করে নেবেন। কন্টিনিউ উইথ গুগল করতেছি আমি। করার পরে আমি এই যে চ্যাট জিপিটি আছে তাকে আমি এখন বলতে যাচ্ছি যে
ভাই দেখো যে আহ, আমি ইংলিশে খুব একটা ভালো না, তো আমি তোমাকে কিছু ইংলিশের আহ, তোমাকে একটা প্যারাগ্রাফ দিতে যাচ্ছি। এই প্যারাগ্রাফের মধ্যে যদি কোনো ভুল টুল থাকে, ঠিক আছে, তো তুমি সেগুলো আমাকে সলভ করে দাও, বা আমার যদি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ভুল টুল থাকে তাহলে তুমি সেগুলো আমাকে সলভ করে দাও। তো তার জন্য চ্যাট জিপিটিকে তো অবশ্যই বলতে হবে যে আমি যে এই যে লেখাগুলো লিখলাম, ঠিক আছে, এগুলার মধ্যে আমার ভুল আছে, গ্রামাটিক্যাল ভুল আছে, তারপর সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ভুল আছে, ঠিক আছে। হ্যাঁ, তো তুমি এগুলো আমাকে ফিক্সড করে দাও। তো এই যে আমি তাকে কথাটা বলবো, এটাকে বলে চ্যাট জিপিটিতে প্রম্পট লেখা। আপনারা অনেকে হয়তো বা এটাও শুনে থাকবেন যে প্রম্পট ইঞ্জিনিয়ার কাকে বলে, বা প্রম্পট যারা তৈরি করে, কিভাবে তৈরি করে। প্রম্পট হচ্ছে এটাই যে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে যেটা চাচ্ছেন তাকে সেই জিনিসটা বোঝানোটাই হচ্ছে একটা প্রম্পট, খুব সহজ ভাষায়। তো এখন আমি তাকে বলতেছি কি যে ক্যান ইউ হুম চেক ইফ মাই গ্রামার ইজ কারেক্ট, হুম ইফ নট প্লিজ কারেক্ট ইট ফর মি। হুম এই জিনিসটা বলতে পারি। তাকে আমি বললাম যে তুমি কি আমার লেখাগুলো দেখে বলতে পারবা যে গ্রামার ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ঠিক না থাকে, ইফ নট প্লিজ কারেক্ট ইট ফর মি। হুম এটা আমি বললাম। তো বলার পরে আর কি বলা যায়, উম, আমি তাকে বলে দিই যে ডু নট অ্যাড এনিথিং নিউ। তাকে আমি বললাম যে আমি যে লেখাটা দিব এটার উপর আবার তুমি নতুন কোনো কিছু অ্যাড করিও না, আমি যেটা লিখছি সেটা স্পেসিফিক ভাবে তুমি চেক করো এবং আমাকে রেজাল্ট দাও। হুম যেন আমি সেটা কপি করে আমি ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে আমি তাকে এটা বলতে পারি যে ক্যান আই কপি অ্যান্ড পেস্ট মাই আর্টিকেল। এটা আমি একটা প্রম্পট দিলাম তাকে, ঠিক আছে, যে সে আমার জন্য কি কি কাজ করবে এখন সে সম্পর্কে তাকে বললাম। দেওয়ার পর যদি আমি ইন্টার লিখি, দেখি সে এখন কি বলতেছে আমাকে। খুবই বাজে অবস্থায়। আর সে বলতেছে কি সিওর গো এহেড অ্যান্ড পেস্ট ইউর আর্টিকেল অ্যান্ড আই উইল চেক দ্য গ্রামার ফর ইউ। সে আমাকে এটা বললো যে ঠিক আছে তুমি হ্যাঁ আর্টিকেলটা পেস্ট করো, আমি তোমার গ্রামার চেক করে দিব। তো ধরেন এটা আমার একটা লেখা, তো আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে জাস্ট ইন্টার করলাম, দেখি এখন কি রেজাল্ট দেয়। এই যে দেখেন এখন যে আমি ওই যে ভুল যে লিখছিলাম, কিছু কিছু গ্রামাটিক্যাল মিস্টেক এই টাইপের যে কিছু লিখছিলাম, এটা আমি এই যে পেস্ট করলাম, পেস্ট করার পরে সে আমাকে বলছে যে হিয়ার ইজ দ্য কারেক্ট ভার্সন ফর ইউর টেক্সট। সে আমাকে কিন্তু সব কিছু এখানে ঠিক করে দিচ্ছে যে ইন দিস ভিডিও আই কভার্ড হাউ টু মেক মানি অনলাইন। আই থিঙ্ক অ্যাজ এ অডিয়েন্স you know I am better trainer in the digital marketing field, so I have experience in online money making. Now the word is moving online. যেমন আমি এখানে লিখছিলাম এই যে now it's what in ongoing, ঠিক আছে, এটা আমি লিখছিলাম যে নাও ইটস ওয়ার্ড ইজ অনগোয়িং ইন অনলাইন। হ্যাঁ, তো এটা আমি টোটালি সেন্টেন্সটা আমার ভুল ছিল মেকিংটা, সে আমাকে এই যে লিখে দিচ্ছে যে নাও দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং অনলাইন, সো ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন দ্য ডিজিটাল মার্কেটিং ফিল্ড ইউ নিড টু বিকাম an expert in those areas.
make money online is not hard things, it's easier than physical work. হ্যাঁ, এইটা পুরোটাই করে দিছে কি যে গ্রামাটিক্যাল কারেক্ট, হ্যাঁ, এবং সেন্টেন্স মেকিং এর যে ভুলগুলো ছিল, যেমন আমি এই সেন্টেন্সটা ভুল লিখছিলাম, ঠিক আছে, এই সেন্টেন্সটা পুরোটাই ভুল ছিল, ঠিক আছে, তারপর আরো কিছু ওয়ার্ড ভুল ছিল, তারপর গ্রামাটিক্যালের ভুল ছিল কোথাও, আমি এখানে প্রেজেন্ট এবং পাস্ট একসাথে গুলাই লিখে ফেলছিলাম। তো সে পুরো সিচুয়েশনটা এখান থেকে অবজার্ভ করে দেন আমাকে একটা এখানে সলিউশন দিছে। আপনাদের এই প্রম্পটটা দিয়ে রাখি, অথবা আপনারা পরবর্তীতে এটা কপি পেস্ট করে চ্যাটজিপিটিকে দিবেন। তো এটা একটা মানে স্মার্ট ওয়ে আর কি, যে চ্যাট জিপিটির কাছ থেকে আমরা, হ্যাঁ, এভাবে এভাবে করে আমাদের সবকিছু কারেকশন করাই নিতে পারবো। আসলে এখানে বুঝতে কারো সমস্যা হয়েছে আমি যে জিনিসগুলো বুঝাইলাম? প্রথম সিচুয়েশনে আমি করছি কি যে আমি একটা ধরেন আমার একটা টাইটেল আছে, আমি এটার উপর একটা ডেসক্রিপশন লিখলাম। তো আমি ইংলিশে খুব একটা ভালো না, বুঝছেন? তো ইংলিশে যে আমি ভালো না, তো এটা তো আমার প্রবলেমটা তো ফিক্সড করতে হবে। তো প্রবলেম ফিক্সডের জন্য আমি চ্যাট জিপিটির কাছে গেলাম। চ্যাট জিপিটিতে আমি সাইন আপ করলাম। যদি আপনাদের সাইন আপ করা থাকে তো অবশ্যই ভালো। আর সাইন আপ করার পরে তাকে আমি একটা প্রম্পট দিলাম আর কি। তাকে আমি বললাম যে ক্যান ইউ চেক ইফ মাই গ্রামার ইজ কারেক্ট, ইফ নট প্লিজ কারেক্ট ইট ফর মি, হ্যাঁ, ডু নট অ্যাড এনিথিং নিউ, ক্যান আই কপি পেস্ট মাই আর্টিকেল। এখানে আমি আর্টিকেল লিখতে পারতাম বা প্যারাগ্রাফ, আর যে কোনো একটা কোনো কিছু লিখতে পারতাম। তো যাই হোক, আপনাদের যে নেক্সট সিচুয়েশন গুলো আসবে ইংলিশের উপরে, ঠিক আছে, আপনাদের ইংলিশটা যতই খারাপ হোক না কেন, ধরেন, হ্যাঁ বলেন। স্যার বলছিলাম এইটা চেক মানে এই মেসেজটা পাঠাইছিলেন হচ্ছে গ্রামার চেক রিকোয়েস্ট এই অপশনে, যে মানে এইটা তো যে লেখাটা ভুল আছে কিনা চেক করার জন্য এইটা আমি লিখলাম, আপনাদের সামনে লিখলাম না, লেখার পরে তার মানে এইটা আমি প্রথম প্রম্পট দিছি। পাঠাচ্ছি কি আমি আপনার গ্রামার চেক রিকোয়েস্ট এই অপশনে, যে না না না, এইটা একটা আমার ওই যে আজকে যে আমি যে কাজগুলো করতেছি, ঠিক আছে, এটার উপর তারা একটা এই যে টাইটেল দিছে আর কি। এটাতে কোনো কিছু না, আপনারা জাস্ট এই যে চ্যাট জিপিটিতে আসবেন, হ্যাঁ, ধরেন এই চ্যাট জিপিটিতে আমি আসলাম, আসার পরে আমার নেট একটু স্লো কাজ করছে। এই আসার পরে ধরেন আমি এই যে এই লেখাটা আমি তাকে বললাম, এই লেখাটা আমি তাকে লিখলাম আর কি, আমি কমান্ড দিলাম, প্রম্পট দিলাম আর কি। আমি তাকে বললাম যে ক্যান ইউ চেক, এই যে এখানে এসে আমি তাকে বললাম যে ক্যান ইউ চেক ইফ মাই গ্রামার ইজ কারেক্ট, হ্যাঁ, ইফ নট কারেক্ট ফর মি, এরকম টাইপের বললাম, বলে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করে সে আমাকে বললো যে ইয়েস ইউ ক্যান কপি অ্যান্ড পেস্ট ইউর আর্টিকেল হিয়ার অ্যান্ড আই উইল চেক, হ্যাঁ, দ্য গ্রামার ফর ইউ। সে আমাকে এটা বললো। তো সে আমাকে যে বলতেছে যে হ্যাঁ এখানে কোনো কিছু একটা দিতে, যে আমি কি বিষয়ে হেল্পটা নিতে চাচ্ছি, ঠিক আছে। তো আমার তো মানে এই বিষয়টাতে হেল্প নেওয়া দরকার, যে আমার এটাতে ইংলিশ অনেক ভুলভাল ইংলিশ আছে, ঠিক আছে, তো তুমি আমাকে এটা ঠিক করে দাও। তো এটা ঠিক করার জন্য আমি এখানে এসে এটা কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পর শুধুমাত্র ইন্টার করলাম। ইন্টার করার পরে সে এখন আমাকে এটা ঠিক করে দিল, এই যে, বুঝছেন? তো এইটা হচ্ছে মানে খুবই একটা সহজ উপায় আর কি, যে আপনাদের ইংলিশের দুর্বলতা থাকার যে কারণগুলো, ঠিক আছে, থাকতে পারে। তবে অবশ্যই এইটা দিয়ে যে আপনারা মানে সারা জীবন পার করবেন তা কিন্তু না। ইংলিশে আপনাদের বেটার হইতেই হবে। ইংলিশের রুলস গুলো দেখবেন, স্পোকেন ইংলিশের রুলস গুলো দেখবেন, ঠিক আছে। দেখার পরে ভোকাবুলারি যত মানে ভোকাবুলারিতে আপনারা ভালো হবেন, ইংলিশে তত ভালো হবেন। হয়তো বা এক কাজ করে নেবেন যে ভোকাবুলারির একটা বই নিবেন, প্রতিদিন অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা করে সেটার সাথে টাইম স্পেন্ড করবেন। এই হচ্ছে বিষয়। চ্যাট জিপিটি দিয়ে অনেক কিছুই করা যায়, তবে আপনাকে প্রম্পট লেখা শিখতে হবে।
ঠিক আছে, যেমন আমি এই ফর্মটা লিখলাম যে তুমি কি আমার গ্রামারটা কারেক্ট করে দিতে পারো, বা তুমি আমার চেক করবা যে গ্রামারটা ঠিক আছে কিনা, যদি না ঠিকঠাক না থাকে তাহলে তুমি আমার এটা ঠিকঠাক করে দাও। হ্যাঁ, আর আমি এখানে আবার একটা ইউজ করছি যে ডু নট অ্যাড এনিথিং নিউ। হ্যাঁ, এটা লিখলাম এই কারণেই যে অনেক সময় চ্যাট জিপিটি কি করে, আমি যে লেখাটা লিখছি এইটার উপর বেস করে আবার ও 2-4টা কথা লিখে দেয়। তো তার তো আমার 2-4টা কথার দরকার নাই, আমি যেটা লিখছি আমার সেটারই দরকার, বুঝছেন? তো সেই জন্য এটা আপনাদের ওই যে গ্রুপে দিয়ে দিছি, এটা কপি করে রাখেন, অনেক কাজে দিবে। বা আপনারাও যদি এর থেকে আরো বেটার প্রম্পট লিখতে পারেন তো আরো ভালো। তবে আপাতত এটাই ইউজ করেন, সমস্যা নেই এই প্রম্পটটা। এটা আমি এখনই লিখলাম। তো যাই হোক, ইংলিশের প্রবলেমটা সলভ হয়েছে আপনাদের, মানে যে প্রবলেমটা ছিল, অনেকেই তো 1-2 লাইন লেখার উপরে প্রবলেম হয়ে যেত। বাট ঠিক এরকম যদি আপনার ওই যে আগের দিন যে কাজ দিয়েছিলেন হুম আগের দিন যে কাজ দিয়েছিলেন ওটা একটা বেশি স্যার ডকের ওই যে ওটা একটু চেক করে আচ্ছা, চেক করবো। ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এইভাবে করে আপনারা লিখবেন। আর আপনাদের যে কাজগুলো মাঝে মাঝে দেখতেছি, তো অনেকগুলো মনে হচ্ছে যে আপনারা কোথাও থেকে কপি করে নিয়ে আসছেন, যদিও আমি চেক করি নাই। আমি এরকম একটা প্রম্পট বানাইছি যেটাতে আমি চ্যাট জিপিটি দিয়ে চেক করি যে কেউ কোথা থেকে কপি করছে কিনা, ওটা লিঙ্কটা দিয়ে দেয়। তার সাথে হুম আহ, আচ্ছা, এইভাবে আপনাদের যে ইংলিশের প্রবলেমটা ছিল সেটা সলভ করবেন। তো এখন এটার উপর একটু প্র্যাকটিস করেন, তো যে আমার মতো করে ভুলভাল ইংলিশ লেখা শুরু করেন। ঠিক আছে, ভুলভাল না, আপনারা হয়তো বা এমনি লিখলে খুব একটা ভালো কারেক্ট হবে না। তো যতটা পারেন ভালোভাবে লেখার চেষ্টা করেন। ঠিক আছে, লেখার চেষ্টা করার পরে আমি যে প্রম্পটটা দিলাম ওইটা দিয়ে চ্যাট জিপিটিতে যাবেন এবং চ্যাট জিপিটিকে বলবেন যে তুমি আমাকে এটা ঠিক করে দাও। ঠিক করার পরে সে কি রেজাল্টটা দিচ্ছে এবং করে দেখবেন যে রেজাল্টটা ঠিকঠাক আছে কিনা। এটা একটু প্র্যাকটিস করা শুরু করেন। এবং এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ডিজিটাল মার্কেটিং এর হোল কনসেপ্টটা উপরে। অনেক সময় আপনাদের কোনো একটা পোস্ট লিখতে হবে, ঠিক আছে, বা কোনো একটা কপি লিখতে হবে, অ্যাডস কপি। তো এইগুলোর জন্য আপনারা এভাবে ইংলিশগুলো ফিক্সড করা খুব জরুরি। আপনি যদি আপনার দিক থেকে 100% শিওর হন যে না আমার গোটা ইংলিশটা খুব ভালো আছে, তাও আপনি চ্যাট জিপিটির কাছে ঠিক মানে চেক করে নেবেন যে আমার ইংলিশটা আসলে ঠিক আছে কিনা, কারণ নতুন অবস্থায় অনেক কিছু ভুল থাকতে পারে। হ্যাঁ, তো এরকম টাইপের কোনো কিছু একটা কনসেপ্ট আপনারা লিখেন আমার মতো, এই যে 4-5 লাইনের। বেশি লিখতে পারলে আরো বেশি ভালো, যে যদি 8-10 লাইনেরও লিখেন তাহলে আরো বুঝতে পারবেন যে আসলে কি কি জিনিসগুলো আমি ভুল করতেছি, এগুলো কিভাবে ঠিক করে দিচ্ছে, এই টাইপের জিনিসগুলো।